হ্যালো ফ্রেন্ডস, রিতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ওল পাতার ভর্তা। তো বন্ধুরা, খুবই আনকমন একটা রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিচ্ছি ওলের কচি পাতা মিডিয়াম। তো এখানে আমি পাতাগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এটা তেল আমি অল্পই দেবো। হ্যাঁ, কড়াইটা তেতে গেছে, এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এখানে যেহেতু দুবার করে টালা হবে, তো এখানে একটু তেলের পরিমাণটা কম দেওয়া হবে। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। তো এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। যেহেতু কচু জাতীয় জিনিস, তো সেখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে। লঙ্কাটা দেওয়াতে ভীষণ ঝাঁজ এসছে। তো এবার আমি ওই তেলেই দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাটা। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা ফেলে দেওয়া জিনিস দিয়েই হচ্ছে। তো তোমরা বাড়িতে কেউ চিংড়ি মাছের মাথাগুলো এবারে ফেলবে না। তো আমার মতো এরকম ভর্তা বানিয়ে খাবেন, দারুণ লাগবে, দারুণ লাগে খেতে। আর চিংড়ি মাছের একটা আলাদাই ফ্লেভার। এর আগে মান পাতা দিয়ে করেছিলাম, দারুণ লেগেছিল। আর ওলের পাতাটাও অসাধারণ লাগবে। চিংড়ি মাছের মাথা দিয়ে যে কোনো পাতায় ভর্তা অসাধারণ। তো এটাকে লাল লাল করে ভেজে নেব। আর একটু ভাজবে। তো চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে হয় না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার মধ্যেই দিয়ে দেবো পাতাটা। তো ভাজাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওলের পাতা। তো বন্ধুরা, আপনারা কেউ ওলের পাতা এরকম ফেলে দেবেন না। খুব সুন্দর এইরকম এই পাতাটা দিয়ে দারুণ রেসিপি হয়। সত্যি কথা বলতে খেতে অসাধারণ লাগে। তো এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কি, পাতাটা একটু বয়েল হওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে ঢাকনাটা আমার খুলে দিয়েছে। এবার অনেক সুন্দর ভাজতে হবে না, আর একটু কমাতে হবে। আর একটু করুন, এটা মানে জল থাকবে না, একদম তেল নেবো। আর একটু ভাজা ভাজাও হবে না। এই পাতাটা বন্ধুরা চিংড়ি মাছ ছাড়াও দারুণ লাগে খেতে। শুধু আর কি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নেবেন। আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে দারুণ লাগে। রসুন আর লঙ্কার পরিমাণটা একটু ঝাল ঝাল হবে। যেহেতু ওল পাতা, তো একটু ঝাল ঝাল। ওল পাতা বলে না, যে কোনো ভর্তাতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে আর কি বেটে নেব। আর এখানে আমি একটু হালকা জল জল মতো রাখলাম এই কারণেই, তাহলে মিক্সিতে জল দিতে লাগবে না। সেই কারণে একটু জল জল মতো রেখেছি আর কি, বাটাটা সুন্দর হবে। তো নামিয়ে ফেলো। আমি মিক্সিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। তো এবার এই মিক্সিতে ঢেলে নেব। ভর্তাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, মানে মিষ্টির পরিমাণটা একটু কম থাকবে, একটু ঝাল ঝাল ভাবটা থাকবে, একটু দারুণ লাগবে। তো বন্ধুরা, এখানে আমি ভরে নিয়েছি মিক্সিতে। এবার ঢাকনাটা আটকে নেব। তো বন্ধুরা, এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন তেল। তো তেলটা গরম হতে থাক। মা, বাটাটা আমাকে দেখাও, একটু এদিকে নিয়ে আসো, আমি দেখেই। তো বন্ধুরা, এই হচ্ছে কি ওল পাতা বাটা। তো এবার দিয়ে দেবো ওই তেলে কালো জিরে ফোড়ন। মিক্সড হয় না, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু পাতাটা লোদ লোদ, তো সেই কারণে পাতাটা খুব বেশি বাটা যায় না। আর অতিরিক্ত যদি ফিনিশ করতে হয় তাকে জল দিতে হয়, জল দিলে অত ভালো লাগে না। এটা দারুণ হয়েছে, এর থেকে আর ভালো হয় না, বুঝছো? এই দেখো কত সুন্দর করেছে, আর কত সাদা বাটা, কত সুন্দর।
তো এটাকে ভালো মতো তেলে নিতে হবে। সব দেওয়া আছে, নুন, লঙ্কা, পরিমাণ মতো মিষ্টি, এবার শুধু টানতে হবে। তো এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেলে নিতে হবে। তো বন্ধুরা এটা দেখুন কত সুন্দর উল্টানো হবে। জায়গা তো গেল, ক্যামেরাতে বেঁধে গেল। আর কতক্ষণ মা? হয়ে গেছে এটা, তো নামিয়ে না শেষ করে নিয়ে আমি আরেকবার উল্টে নিয়ে ক্যামেরাটা ধরতে এনে দেয়। আচ্ছা বাহ। তো বন্ধুরা তখন ফোনটার জন্য আর কি হচ্ছিল না। একদম বেশ সুন্দর শুকনো হয়ে গেছে। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, তো আর কি নামিয়ে নেব। তো বন্ধুরা এই হচ্ছে আজকে রেসিপি, ওলের পাতার ভর্তা। তো আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর এখানে আমি উপর থেকে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটা সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল, আর গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।